শীতকাল মানেই পিঠে পুলির সময়। শীতকালে পিঠে পুলি খেতে কম বেশি সবারই খুবই ভালো লাগে। তবে তার মধ্যে যদি এই রকম থাকে নতুন ধরনের একটি পিঠে, তাহলে দেখবেন খেতে আরও বেশি মজার হবে। মাত্র 10 মিনিটে তৈরি করে ফেলতে পারেন এই পিঠে। একেবারে তুলোর মতো নরম হয় আর খেতেও তেমন দুর্দান্ত হয়। আর বানানো দেখবেন খুবই সহজ। রেসিপিটি দেখলে যে কেউ খুব সহজে বানিয়ে ফেলতে পারবেন। নমস্কার বন্ধুরা, আমি সাথী। আমার কিচেনের নতুন রেসিপিতে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজকের রেসিপিতে বানিয়ে দেখাবো বরফি পিঠে। অজানা এই পিঠে রেসিপিটি একবার ট্রাই করে দেখুন। মাত্র 10 মিনিটে বানিয়ে ফেলে সবার মন জয় করে ফেলুন। খেতে দেখবেন দারুণ লাগবে। কেমনভাবে বানাচ্ছি দেখে নিন। প্রথমে একটি বড় পাত্রে নিয়ে নিচ্ছি নারকেল কোড়া। এখানে ফ্রেশ নারকেল কোড়া নিলাম, তার মধ্যে দিচ্ছি চিনির গুঁড়ো। এখানে কিন্তু পুর তৈরির ঝামেলা ছাড়া ইনস্ট্যান্ট পুর তৈরি করে নেব। দেখুন, প্রথমে নারকেল কোড়া নিয়েছি, তার মধ্যে দিলাম 3 টেবিল চামচ চিনির গুঁড়ো আর দিচ্ছি 1 টেবিল চামচ পাউডার দুধ। এই পাউডার দুধ এবং চিনির গুঁড়ো নারকেল কোড়ার সঙ্গে ভালো করে মিশিয়ে নিচ্ছি। যেহেতু কম সময়ের মধ্যে পিঠেটা তৈরি করতে হবে, তাই এইভাবে করে পুরটা তৈরি করে নিলাম। আর এই পুর দিয়ে পিঠে বানালে পিঠের টেস্ট দেখবেন আরও দুর্দান্ত হবে। কড়াইতে পুর তৈরি করার ঝামেলা ছাড়া, গ্যাস জ্বালানোর ঝামেলা ছাড়া এইভাবে ইনস্ট্যান্ট পুর তৈরি করে নিয়ে আপনারা পিঠেটা তৈরি করে ফেলতে পারবেন। কিছুক্ষণ এরকম মেখে নেওয়ার পরেই দেখুন বাইন্ডিংটা খুবই সুন্দর হয়েছে। এরকম চিটচিটে হয়ে যাবে এবং এইরকম একটা গোল্লা পাকালে গোল্লা হয়ে যাবে, তাহলে বুঝতে পারবেন পুর একেবারেই রেডি। আর এদিকে নিয়েছি আতপ চাল। একটা মিক্সচার গ্রাইন্ডারের মধ্যে নিয়ে নিচ্ছি আতপ চাল। আতপ চালগুলোকে আমি প্রায় 3 থেকে 4 ঘন্টা জল দিয়ে ভিজিয়ে নিয়েছিলাম। তারপরে জল থেকে ছেঁকে নিয়ে অল্প একটু পরিষ্কার জল দিয়ে ভালো করে এই চালটাকে বেটে নেব। তার আগে অবশ্যই চালটাকে 2 থেকে 3 বার জল দিয়ে ধুয়ে পরিষ্কার করে নেবেন। তারপরে মিক্সচার গ্রাইন্ডারে অল্প একটু জল দিয়ে এরকম চালটাকে দেখুন মসৃণ করে বেটে নিয়েছি। এটা আপনারা শিলনোড়ায়ও বাটতে পারেন, মিক্সচার গ্রাইন্ডারেও বাটতে পারেন, যেটাতে সুবিধা হয় সেই মতন করে বাটবেন। যদি শিলনোড়ায় বাটেন তাহলে এই চাল বাটার সঙ্গে কিন্তু জল মিশিয়ে মিশ্রণটাকে একটু এরকম পাতলা বানাতে হবে। আর যেহেতু এখানে মিক্সচার গ্রাইন্ডারে বেটে নিয়েছি, তাই এখানে জল দিয়েই বেটেছি, অর্থাৎ মিশ্রণটা কিন্তু এরকম পাতলা আছে। এখানে আর কোনো রকম জল মেশাবো না। জল দিয়ে চালটাকে ভালো করে এরকম মসৃণ করে বেটে নিয়েছি। এখন এর সঙ্গে মিশিয়ে নিচ্ছি জাস্ট 1 চামচ ময়দা। বেশি ময়দা দেওয়ার দরকার নেই, মোটামুটি 1 চামচ ময়দা দিলে এটা একেবারে দেখবেন তুলোর মতো নরম হবে। সব নিয়ে মোটামুটি 1 টেবিল চামচ ময়দা দিলাম। আর স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি। 1 চা চামচের 4 ভাগের 1 ভাগ লবণ দিচ্ছি। এখন সব কিছুকে ভালো করে মিশিয়ে নেব। একটা হ্যান্ড উইক্স দিয়ে এই ভালো করে মিশ্রণটাকে একটু ফেটিয়ে নিতে হবে, যাতে ময়দাটা চাল বাটার সঙ্গে ভালোভাবে গুলে যায়। তার জন্য এরকম কিছুক্ষণ দেখুন মিশিয়ে নিচ্ছি। একটা হ্যান্ড উইক্স কিংবা কাঁটা চামচ দিয়ে ফেটিয়ে নেবেন, তাহলে দেখবেন ফেটানোটা খুবই ভালো হবে। ব্যাটার এখানে কিন্তু একেবারে ঘন বানাবেন না, ব্যাটার একটু এরকম পাতলা বানাবেন। ব্যাটার যত পাতলা হবে পিঠেগুলো ততটা পাতলা হবে আর তত দেখবেন নরম হবে, আর বানানো দেখবেন সহজ হয়ে যাবে। পিঠের ব্যাটারের ঘনত্বটা দেখুন বন্ধুরা, পিঠের ব্যাটারের ঘনত্ব এইরকম পাতলা হবে। ব্যাটার একেবারে রেডি। এখন পিঠেগুলোকে বানিয়ে নিচ্ছি। তার জন্য একটি তাওয়া গ্যাস ওভেনের মধ্যে বসিয়ে গ্যাসের আঁচটা একেবারে লোতে রেখেছি। তার মধ্যে 1 থেকে 2 ফোঁটা তেল দিয়ে দিলাম। একেবারে সামান্য অল্প একটু তেল কড়াইতে ব্রাশ করে নিতে হবে। এখানে কিন্তু তেল বেশি দেবেন না, তাহলে কিন্তু পিঠেগুলো বানাতে অসুবিধে হবে। একেবারে সামান্য 1 চিমটে তেল দিয়ে তেলটাকে এরকম ব্রাশ দিয়ে পুরো ওভারঅল কড়াইতে স্প্রেড করতে হবে। তারপরে 1 হাতা ব্যাটার দিয়ে একটু এরকম গোল শেপ দিয়ে দিচ্ছি। ব্যাটার দেওয়ার সঙ্গে সঙ্গে দেখবেন কড়াইতে এইরকম বাবলস হয়ে যাবে। যেহেতু এটা চাল বাটা দিয়ে বানানো হচ্ছে, তাই কিন্তু হতে কিন্তু বেশি সময় লাগবে না। সঙ্গে সঙ্গে দেখুন ওপরটা এরকম ড্রাই হতে শুরু করেছে। যখন দেখবেন ওপরটা একটু ড্রাই হয়ে আসবে এবং সাইডগুলো হালকা হয়ে ছেড়ে আসবে, তখন বুঝতে পারবেন যে পিঠেটা মোটামুটি হয়ে গেছে। শুধু মাঝখানে এরকম নারকেলের পুরটাকে দিয়ে পিঠেটাকে ভাঁজ করে নেওয়ার পালা। পিঠেটাকে এইভাবে বরফি আকারে ভাঁজ করে নিতে হবে। 2টা সাইড প্রথমে ভাঁজ করে নিয়ে তারপর একটা কাঁটা চামচকে দেখুন এইভাবে চেপে দিয়ে এইভাবে সিল করতে হবে, যাতে শেপটা দেখতেও ভালো লাগবে, একেবারে ইউনিক হবে আর বানানোটা অনেক সহজ হয়ে যাবে। এইভাবে দেখুন আটকে দিলেই রেডি হয়ে যাবে বরফি পিঠে। ইউনিক এই পিঠে কিন্তু বাড়িতে একবার ট্রাই করে দেখুন, তুলোর মতো নরম হয় আর অসম্ভব সুস্বাদু হয়। আর মাত্র 10 মিনিটেই কিন্তু তৈরি করে ফেলতে পারেন। অজানা এই পিঠের রেসিপিটি একবার খেলে বারবার খেতে চাইবেন। আর কাউকে খাওয়ালে তো বারবার প্রশংসা আসতেই থাকবে এবং রিকোয়েস্ট আসতেই থাকবে। তাহলে এইভাবে একবার বানিয়ে দেখতে পারেন। ঠিক একইভাবে পিঠেটাকে মোটামুটি 30 থেকে 40 সেকেন্ড একটু এপিট ওপিট ভেজে নিই, তারপরে তুলে নিলাম। তারপরে আবারও কড়াইতে কিন্তু আর তেল ব্রাশ করার দরকার নেই। একবার তেল ব্রাশ করে নিই আপনি 2 থেকে 3টে পিঠে তৈরি করে ফেলতে পারবেন। এই পিঠেটা বানাচ্ছি, এই পিঠেটাতে কিন্তু আর কড়াইতে তেল ব্রাশ করে নিই।
তারপরে এক হাতা ব্যাটার দিয়ে মোটামুটি এরকম একটা গোল শেপে রুটির মতন তৈরি করে নিয়েছি। 30 থেকে 40 সেকেন্ড অপেক্ষা করার পরেই দেখবেন উপরটা এরকম ড্রাই হবে এবং সাইডগুলো ছেড়ে আসবে। তখন মাঝখানে তৈরি করে নেওয়া নারকেল গুঁড়ো দুধের পুরটাকে দিয়ে এইভাবে মুখটাকে সিল করবেন। এইভাবে পুরটাকে আটকে দিলে পুরটা কিন্তু আর পেটে বাইরে বেরিয়েও যাবে না এবং পিঠেটা খেতেও দুর্দান্ত লাগবে এবং ভাঁজ করতে দেখুন অনেক সহজ হয়ে যাবে। তার জন্য মাঝখানে নারকেলের পুরটাকে দিয়ে একটু পুরটা চেপে দেবেন হাত দিয়ে, যাতে পিঠের গায়ে পুর ভালোভাবে আটকে যায়। তারপরে একটু স্প্যাচুলা দিয়ে এইভাবে পিঠেটাকে ভাঁজ করে নিচ্ছি। এইভাবেই ভাঁজ করে নিলেই দেখুন একেবারে দারুণ ইউনিক দেখতে একটা বরফি রেডি হয়ে গেল। এইভাবেই বরফি পিঠে তৈরি করে ফেলতে পারেন। 10 মিনিটে এই পিঠে তৈরি করে আপনি যাকে খাওয়াবেন সেই আপনার দেখবেন প্রশংসা করতে বাধ্য হবে এবং কাউকে বলে না দিলে কিন্তু বুঝতেই পারবে না যে এটা কী পিঠে এবং কেমনভাবে বানানো হয়েছে। তার জন্য আপনার কাছে কিন্তু রেসিপি জানতে চাইবে। তাই দেরি না করে ঝটপট ট্রাই করে ফেলুন। দেখুন বন্ধুরা, পিঠেগুলো কতটা লোভনীয় হয়েছে। পিঠেগুলো যেমন দেখতে সুন্দর হয়, সাদা ধবধবে হয়, একেবারে তুলোর মতো নরম হয়, তেমন সুস্বাদু হয়, ভীষণ টেস্টি হয়। একবার না খেলে কিন্তু বুঝতেই পারবেন না। তাই শীতকাল থাকতে থাকতে অবশ্যই একবার খেয়ে দেখুন, না হলে কিন্তু ভীষণ আফসোস করবেন। আর আজকের এই সহজ রেসিপিটি ভালো লেগে থাকলে বরাবরের মতন লাইক করবেন এবং এই রকম নতুন নতুন রেসিপি পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেওয়ার অনুরোধ থাকলো। আরও বিভিন্ন রকমের পিঠে রেসিপি অলরেডি আমার চ্যানেলে দেওয়া আছে, সেখান থেকে দেখে নেবেন, বানানো খুব সহজেই শিখে যাবেন। আজ এই পর্যন্ত। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। ধন্যবাদ।